দীর্ঘ ১.৫ দশকের অপেক্ষা আর বঞ্চনার শেষে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে উত্তরবঙ্গের চা শ্রমিকরা। উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক মানোন্নয়নে এক বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য স্তরের কমিটি সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই প্রকল্পের অধীনে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের দীর্ঘদিনের অভিযোগ, বিগত সরকার দীর্ঘ ১৫ বছরে বারবার উত্তরবঙ্গ সফরে এলেও চা বাগানের বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এত বছর পরেও শ্রমিক মহলাগুলির হাল অত্যন্ত করুণ। ভাঙাচোরা রাস্তা, বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট এবং অধিকাংশ পরিবারে ন্যূনতম শৌচালয় পর্যন্ত নেই। মেলেনি মাথা গোঁজার মতো কোনো সরকারি আবাসনও। বর্ষা এলেই স্থানীয় নদীগুলির বাঁধ না থাকার কারণে সন্ত্রস্ত হয়ে দিন কাটাতে হয় শ্রমিকদের একাংশের ক্ষোভ, এতদিন তাদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের ন্যূনতম সুযোগ সুবিধাও দেওয়া হয়নি। বাগানের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবাও নামমাত্র। এক চালা আছে আর মাটির ঘর। তো গ্রামে সরকারি ঘর পেয়েছে কেউ? সরকারি ঘর এদিকে ঢুকে নেই বেশি না, আর আমাদের জন্য নাই। আমাদের খালি ভোটে দেয়, গরিব দুঃখীকে দেখে না। হ্যাঁ, আমাদের বাসাতে এখন জল পড়ে, বৃষ্টি আসলে জল পড়ে। রাস্তাঘাটেও আমাদের ওদিকে পাকা হয়েছে, আমাদের এখানে নাই। না, এখন এদিকে ওই মাটিয়ে আছে। জল আসলে গরু বাছুর যাইতে কষ্ট, মানুষের চলাচলি কষ্ট। হ্যাঁ, আর নদীটা তো একদম জল আসলে মনে করে কি একদম আমাদের এখানে যাচ্ছে। इधर सबके घर में जो बाथरूम है नहीं है। बाथरूम नहीं है? नहीं है, कच्चा घर में तो बिल्कुल नहीं है। परमानेंट काम में है किसी किसी का एक ठो बाथरूम है, उसमें तो बहुत सारा लोग रहते हैं, 10-12 जन रहते हैं। तो हाँ, वो भी तो टूट फट गया है। পানীয় জলের তো ব্যবস্থা সজল ধারা এখনো করছে, সেটা আছে, কিন্তু সময় সময় মতন ওই যে জল এখানে ওই যে টিপ টিপ করে পড়তেছে, ভালোভাবে পড়ে না। এখানে টিপ কলের গিয়ে ভালো ব্যবস্থা নেই। ওই যে বাথরুম ওই যে ভাঙা ফুটা আছে, সরকারি বাথরুম এখন গ্রামে কারো নেই। দেখতে গেলে গ্রামে কারো নেই বাথরুম। আমাদের বিশেষ এই গ্রামে কারো বাড়ি পাওয়া যায়নি এখনো। ঘুরে দেখতে পাবেন, কারো বাড়ি ঘর ভালো নেই। আমাদের নদী ভেঙে ভেঙে গ্রাম পাশে চাপিয়ে গেছে, কয়েকদিন পরে বাড়ি ঘরে ভেঙে যাবে নদীটা, এ তো পাশে এসে গেছে। আর আমাদের বিশেষ আমার গ্রামটারে রাস্তা দেখছো বানা নেই এখানে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তরবঙ্গের পরিকাঠামো ও মানুষের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ মিলল এই মেগা বরাদ্দে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। দীর্ঘদিনের শোষণ, অবহেলা আর অন্ধকারের পর সরকারের এই মেগা প্যাকেজ চা বাগানের পরিবারগুলির মুখে নতুন করে হাসির রেখা ফুটিয়েছে। সাধারণ বাগান কর্মীদের আশা, এই প্রকল্পগুলি যদি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়িত হয়, তবে উত্তরবঙ্গের চা বাগানের জীবনযাত্রার মান এক ধাক্কায় অনেকটাই বদলে যাবে। অবসান ঘটবে বছরের পর বছর ধরে চলা এক অন্ধকার অধ্যায়। বাড়ি ঘর নেই, এই পরিস্থিতিতে এখন তারা নতুন করে আবার যেন স্বপ্ন দেখতে শুরু করেছে। কথা বলতে গিয়ে তার গলা কাঁপছে, তিনি প্রায় কেঁদেই দিচ্ছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এখন শুধু অপেক্ষা ভালো দিনের। ক্যামেরায় সানি রায়ের সাথে ঝিলাম দেব, ক্যালকাটা নিউজ।